হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের নিজের খেয়াল রাখছো এবং জীবনে পজিটিভলি গ্রো করছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। আজকে আমরা দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, ইন্টেনশন এবং তার সঙ্গে দেখে নেব তার কিছু কনফেশন মেসেজেস। আজকে রিডিং একটু ছোট হতে পারে কারণ আমার শরীরটা একটু খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। এরকম মাঝে মাঝে একটু খুকখাক হবে, তো তোমরা মানিয়ে নিও একটু। এটা একটা টাইমলেস কালেকটিভ এবং জেনারেল রিডিং। যেহেতু টাইমলেস রিডিং, সেহেতু যখন তোমরা এটা দেখবে বা তোমাদের চোখের সামনেই রিডিং আসবে, তখনই কোনো না কোনো ডিভাইন মেসেজ তোমরা এর মাধ্যমে পেয়ে যাবে। এবং কালেকটিভ জেনারেল রিডিং, তাই সবসময় সব এনার্জি তোমাদের সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যতটা রেজোনেট করবে ততটাই নিজের কাছে রাখবে, বাকিটা লেট গো করে দেবে। যখন কার্ড শাফেল করছি তখন তোমার পার্টনারের নাম, তার ছবি চোখের সামনে রাখতে পারো, তার নাম উচ্চারণ করতে পারো 3 বার 7 বার। পজিটিভলি ভাবো, যত পজিটিভভাবে ভাববে তত পজিটিভলি এই রিডিংয়ের সঙ্গে রেজোনেট করবে এবং এই রিডিংয়ের সঙ্গে তোমাদের এনার্জি কানেক্ট করে নাও রিডিং শুরু হওয়ার আগেই। ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ, সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, এই রিডিং সকলের জন্য। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা নয় এবং অবশ্যই সমস্ত জোডিয়াক সাইনের জন্য এই রিডিং করা হচ্ছে। যেহেতু এটা জেনারেল এবং কালেকটিভ রিডিং, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কারণ ফোন ধরার বা ফোন অ্যাটেন্ড করার সময় আমার হয় না। আর পার্সোনাল রিডিং চার্জেবল হয়। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্সোনাল রিডিং নিতে চাই বললেই আমি তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি রিডিং। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকে তোমার জন্য কি রয়েছে? ডিভাইন আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস আজকে তার জন্য কি আছে। প্রথমেই শুরু হয়েছে মেজর আরকানা ডেথ কার্ড দিয়ে, তারপরেই আছে 2 অফ কাপস। কি সাংঘাতিক কম্বিনেশন! 10 অফ ওয়ান্ড ডেথের সঙ্গে এসছে হুইল অফ ফরচুন, 2 অফ কাপসের সঙ্গে এসছে নাইট অফ কাপস এবং বটম অফ দ্য ডেকে এসছে 7 অফ ওয়ান্ড। যে নাম্বারগুলো তোমাদের জন্য আজকে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 1, 10, 2, 7, 7, 13, 4। 10-এর এনার্জি দুবার আছে। 10, 10 তোমরা লিখতেই পারো, বা 11, 111, 1111ও তোমরা লিখতে পারো, কারণ একের এনার্জি রয়েছে এখানে। 10, 10 লিখেও তোমরা আজকে রিডিং ক্লেম করতে পারো। এই নাম্বারগুলো আজকে তোমাদের বা তোমার পার্টনারের জন্য আজকে রিডিংয়ে ইম্পর্টেন্ট। দেখো, প্রথম কার্ড মেজর আরকানা এবং তাকে ক্ল্যারিফাই করেছে মেজর আরকানা। প্রথম কার্ড ডেথ এবং তাকে ক্ল্যারিফাই করেছে হুইল অফ ফরচুন, দুটোই মেজর আরকানা। মানে খুব স্ট্রং একটা ট্রান্সফরমেশন এখানে দেখতে পাচ্ছি আমি, এবং একটা টার্নিং পয়েন্ট এনার্জি তোমার সম্পর্কে, তোমাদের দুজনের সম্পর্কে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জিতে রয়েছে। সে বুঝতে পারছে তার অনুভূতি আর আগের অবস্থায় নেই, একটা বিরাট পরিবর্তন চলছে। একটা ইমোশনাল প্যাটার্ন, পুরনো কোনো ইমোশনাল প্যাটার্ন শেষ হয়ে একটা নতুন ফেজ তৈরি করতে যাওয়ার একটা ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে। প্রথমে দেখি দুটো কার্ড মিলিয়ে কি বলছে। ডেথ মানে হচ্ছে আমাদের ট্যারো রিডারদের কথায় ডেথ এখানে ডেথ নয়, ডেথ এখানে রিবার্থ। পুরনো অনুভূতির ধরন বদলাচ্ছে, ভালোবাসা শেষ নয়, কিন্তু আগের মতো করে কানেকশনটাকে আর অনুভব করছে না, সেখানে তার পরিবর্তন এসছে, মানসিকতার পরিবর্তন এসছে। তোমাকে নিয়ে তার ভিতরে একটা বিশাল টার্নিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে। মানে হুইল অফ ফরচুন দেখাচ্ছে ফিলিংসটা স্থির নয়, হ্যাঁ, কখনো আপস অ্যান্ড ডাউনস আছে, কখনো কাছে আসার টান, কখনো আবার দূরে যাওয়ার প্রবণতা, একটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে। মানে এইটাই মানে ডিসিশন নেওয়ার একদম সঠিক জায়গা, এই জায়গা থেকেই ডিসিশন নিতে হবে। সেই জায়গাটায় এখন তোমার পার্টনার দাঁড়িয়ে রয়েছে, যেখানে সে একদম ডিসিশন মেকিংয়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কানেক্টটাকে সে সিগনিফিকেন্ট মনে করে। এই কানেকশানটা, তোমার সাথে যে কানেকশানটা, তার মনে হয় এই কানেকশানটা তার জীবনে অনেক কিছু পরিবর্তন এসছে এবং গুরুত্বপূর্ণ লেসন নিয়ে এসছে। তার চিন্তা, ধ্যান ধারণা, সব কিছু, পুরনো জিনিস, পুরনো যে চিন্তা ভাবনা, তার জীবন দর্শনকে বদলে তাকে নতুন মানুষ হিসাবে গড়ে তুলেছে, পজিটিভলি, অবশ্যই পজিটিভলি। এবং এই যে সে একটা ডিভাইন লেসন পেয়েছে, সে একটা স্পিরিচুয়াল লেসন পেয়েছে, সেটা সে বুঝতে পারছে যে তোমার কাছ থেকেই, তোমার সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর যে জিনিসগুলো ঘটনা পরম্পরায় গেছে পরপর, সেখান থেকে তার একটা
স্পিরিচুয়াল লেসন হয়েছে এবং তার যে জীবন দর্শন বদলেছে তোমার সঙ্গে থাকার ফলে, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে সেই জায়গাটা দেখাচ্ছে। এবং তোমার সাথে সম্পর্কটা যে হঠাৎই কোনো সাধারণ কোনো সম্পর্ক এমনি তৈরি হয়েছে, দেখা হয়েছে, সেরকম নয়। সে বুঝতে পারছে যে এটা ডিভাইনলি গার্ডেড একটা সম্পর্ক। এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়, চাকা কখনো থেমে থাকে না, চাকা কন্টিনিউয়াস ঘুরতে থাকে। তো তোমাদের সম্পর্ক কন্টিনিউয়াস ঘুরতে থাকবে, এই জায়গাটাও সে বুঝতে পারছে যে কাছে আসা দূরে যাওয়া এই জিনিসটা ছিল, কিন্তু আস্তে আস্তে সেই চাকাটা, মানে আগে যদি তোমরা দূরে থেকে থাকো তাহলে সেই মানুষটা এখন তোমার কাছে আসবে। মানে পুরো একটা টেবিল টার্ন সিচুয়েশন। তার মনের একটা কি বলবো, তার মনের একটা পরিবর্তন, সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিসও দেখাচ্ছে ডেথের সঙ্গে হুইল অফ ফরচুন। সে আর আগের সাইকেলটায় ফিরতে চাইছে না, কারণ আগের সাইকেলে যে ভুল হয়েছে সেখান থেকে তো জিনিসটা ডেথ হয়ে গিয়েছিল, সেখান থেকে তো এখন রিওয়ার্ডটা তৈরি হচ্ছে না, সেখান থেকে সে একটা স্পিরিচুয়াল লেসন পেয়েছে। তো সেই আগের ভুলগুলো সে আর করতে চাইছে না। তো সেই জায়গা থেকে সে চাইছে যে একটা সঠিকভাবে কোনো একটা ডিসিশন নিয়ে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলতে। হুইল অফ ফরচুন এগিয়ে যাওয়ার কথা বলে, হুইল কখনো থেমে থাকে না, হুইল অফ ফরচুন এগিয়ে যাওয়ার কথা বলে। তো সে তার জীবনটাকে তোমার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছে, তবে পুরনো প্যাটার্নকে নিয়ে নয়, পুরনো প্যাটার্নকে ভেঙে রিলেশনশিপটার ফর্মটাকে বদল করতে, পুরনো ডাইনামিক শেষ করে কানেকশনটাকে নতুন করে ইভলভ করার একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে এই কানেকশানটা আমাকে বদলে দিয়েছে, আমি আগের মতো আর থাকতে পারছি না, তবে কিছু একটা শেষ করে নতুনভাবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ সে বুঝে গেছে এই সম্পর্ক ছাড়া যাবে না কোনোভাবেই। এই সম্পর্ক সে বা তুমি দুজনের কেউই যদি ছাড়তে চাও, ছাড়তে পারবে না, সেই জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে। পরের কার্ডে আমরা যাইনি, তাও এখানে দেখো 2 অফ কাপস, এখানে টুইন ফ্লেম সোলমেটের এনার্জি এসেছে এবং তার সঙ্গে হুইল অফ ফরচুন এবং ডেথ। এই কার্ডগুলো কিন্তু দেখাচ্ছে তোমরা যারা দেখছো তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কার্মিক সোলমেট কানেকশানে রয়েছে। কার্মিক সোল কানেকশানে যারা থাকে, কর্মবন্ধন যেটা ছিল সেটা বাজে, এই যে তোমাদের অভিজ্ঞতা সেখান থেকে শেষ হয়ে গেছে। এবার এই যে সোল কানেকশানটা যেটা এখন স্টার্ট হবে, এই হুইল অফ ফরচুন কিন্তু এই সোল কানেকশানটাকে স্টার্ট করছে। যেটা তোমাদের পাস্ট লাইফ কর্মা ছিল, সেই কর্মা শেষ হয়ে গিয়ে রিবার্থ হয়েছে এবং ভাগ্য বদলেছে, সেখান থেকে এবার তোমাদের এই সোল কানেকশানটা শুরু হবে। ঠিক আছে, তো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। অনেক মানুষ আছো যাদের সাথে সকলে তো সোল কানেকশানে থাকো না। তো যারা এখানে কার্মিক সোলমেট কানেকশানে আছো তাদের জন্য এটা আমার মনে হলো এবং সেটা আমি বললাম। চলো পরের কার্ড দেখো, 2 অফ কাপস, তার সঙ্গে রয়েছে নাইট অফ কাপস। প্রচুর কাপসের কার্ড, মানে এই দুটোই এসছে কাপসের কার্ডে। খুব রোম্যান্টিক একটা পজিটিভ এনার্জি দুটোই। 2 অফ কাপস দেখায় যে একটা মিউচুয়াল ইমোশনাল বন্ড, যেমন তুমি তার দিকে ভালোবাসা ফিল করো, সেও তোমার দিকে একটা ভালোবাসা ফিল করে এবং সেটা সমান সমান। এবং এই যে বললাম ডিভাইনলি গার্ডেড একটা রিলেশনশিপ, তোমরা দুজনের কেউ চাইলেও শত দূরে গেলেও তোমরা দূরে যেতে পারবে না দুজনের থেকে। ডিভাইন এটাকে গার্ড করছে এবং কোনো রকমভাবে কোনো বাধা, তোমাদের লাইফে কিন্তু প্রচুর বাধা আছে, কারণ এই সম্পর্কটা মানে যারা সোলমেটে থাকো বা সোল কানেকশানে থাকো তাদের ক্ষেত্রে আমি বলবো যে কখনো তাদের লাইফ, মানে তাদের লাভ লাইফ কখনো ওই স্মুথ রাস্তার মতো হয় না, সেটা এবড়োখেবড়ো হবেই। তাতে এমন কিছু পরিস্থিতি থাকবে, এমন কিছু অবস্ট্রাকেল থাকবে যেগুলো সাধারণ মানুষের জীবনে থাকে না। তো সেই জায়গা থেকে ডিভাইন এখানে বলছে যতই অবস্ট্রাকেল থাক আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা সেটা পার করবে, কোনো অবস্থাতেই তোমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং সেটা সেও ফিল করছে, এটা এমন নয় যে একা তুমি ফিল করছো, এটা কিন্তু তার ফিলিংসে উঠে এসছে। তো এটা সেও ফিল করছে, তোমার পার্টনারও ফিল করছে যে তোমরা একে অপরের সঙ্গে একটা ভালোবাসার বন্ধনে যুক্ত, একটা ডিভাইনলি লাভের সঙ্গে তোমরা যুক্ত, সব সময় দুজনকে একসঙ্গে বেঁধে রেখেছো। এবং এটা সাধারণ কোনো অ্যাট্রাকশান নয়, তুমি তার জীবনে এমন একজন মানুষ যে তার সোলের সঙ্গে কানেক্টেড, সেটা সে বুঝতে পারছে। এবং নাইট অফ কাপস, তোমাদের যদি অনেক দিনের নো কন্ট্যাক্ট থাকে, অন অফ থাকে, অথবা যারা রিলেশনশিপেও আছো, মানে রিলেশনশিপ বলতে আমি বলতে চাইছি যারা প্রতিদিনের কথোপকথনে আছো কিন্তু তোমাদের পার্টনার এখনও তোমাদের সেইভাবে প্রপোজ করেনি, কমিটমেন্ট দেয়নি, বা ফ্রেন্ড জোনে রয়েছো, সেটাও হতে পারে। বা যদি কমিটমেন্ট দেওয়াও থাকে, যেন একটা কোথাও ইমোশনাল গ্যাপ তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের পার্টনার কিন্তু এখন সেই নিজের মনের কথা, নিজের ফিলিংস প্রকাশ করতে চায়, রোম্যান্টিক জেস্টার দেখাতে তার ইচ্ছে করছে, সে চাইছে তোমার কাছে এসে তার ভালোবাসার কাপটাকে উৎসর্গ করতে। একটা কোমল রোম্যান্টিক এবং আইডিয়ালিস্টিক একটা অ্যাফেকশনের প্রতীক হচ্ছে নাইট অফ কাপস। দুটো কার্ড একসঙ্গে যে
তার কথায় যদি বলতে হয় যে তোমার সঙ্গে সে একটা ডিভাইনলি ইমোশনাল কানেকশন অনুভব করে এবং আমি আবার ওর দিকে এগিয়ে যেতে চাই, এই একটা জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আগের কার্ড দুটো দেখো, আমি এইভাবেই তোমাদের দেখাই। ডেথ এবং হুইল অফ ফরচুন, এই দুটো কি দেখালো বলো, যে আগের যে পুরনো ইমোশনাল সাইকেল ছিল সেটা পরিবর্তন হচ্ছে এবং সেটা পরিবর্তন হয়ে এখন যেটা আসছে যে একটা ইমোশনাল মুভমেন্ট, ইমোশনাল কানেকশানটাকে সুন্দরভাবে অনুভব করা। আগেও সেটা ছিল, কিন্তু সেটা থাকলেও সেটা প্রকাশ করার ইচ্ছা ছিল না, কিন্তু সেই যে কানেকশানটা এখন উপলব্ধি হচ্ছে এবং সেটা প্রকাশ করার ইচ্ছে হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন আসে যে যতই এত ভালোবাসা থাক, দিদি তুমি তো বলো ভালোবাসে, দিদি তুমি তো বলো এত কিছু, তাহলে ফিরে আসে না কেন? এবার তার মনের ভিতরটায় কি চলছে সেটা দেখবো। কেন ফিরে আসছে না তার কারণ এখানে উঠে এসছে। আচ্ছা, কেউ একজন আমাকে কমেন্টে লিখেছিলেন যে আমি একটা কার্ড নিয়ে অনেকক্ষণ ধরে বলি। আমার রিডিং করার স্টাইলই এটা, আমি বুঝিয়ে বলতে ভালোবাসি এবং এইভাবেই আমি আমার রিডিং করি। মানে আপনার যদি মানে যাদের মনে হয় যে সেটা বেশি হচ্ছে, তাহলে আমার কিছু করার নেই। আমি সকলের জন্য এরকমভাবে বুঝিয়ে বুঝিয়েই বলি। আমি এর চেয়ে ছোটো করে বলতে পারবো না। কার্ডের যেটা মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যেটা আমার ইনটিউশনে আসছে, সেটা আমাকে বলতেই হবে। আচ্ছা, পরের কার্ড হচ্ছে 10 অফ ওয়ান্ড এবং তার সঙ্গে 7 অফ ওয়ান্ড। মানে আমি কাউকে ছোটও করছি না বা কিছু বলছিও না, তার মতামত সে জানিয়েছে এবং আমি সত্যিই হয়তো আমারও মনে হয় কখনো কখনো যে হয়তো আরও ছোট করে বলা যেত, কিন্তু আমি পারি না। মানে কি করা যাবে, আমি না পারলে কি করা যাবে, এটা কি আমার স্টাইল? তো সেও ঠিক আমিও ঠিক, দুটো জায়গায় থেকেই ঠিক। তো এইভাবেই চলুক। হ্যাঁ, 10 অফ ওয়ান্স, তার ভেতরের অবস্থাটাই উঠে এসছে। একটা মানসিক ক্লান্তি, হ্যাঁ, চিন্তা, দায়িত্ব, রিলেশনশিপের চাপ, একটা আনরিজলভ বিষয়, সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। তার কাছে না, তার চারপাশে যে জিনিসটা রয়েছে, মানে তোমাদের যে পরিস্থিতিটা, সেটা এই কার্ডটা দিয়ে বোঝা যাচ্ছে। যে তোমাদের মাঝখানে যে অবস্ট্রাকেলগুলো আছে, যে ব্যবধান, তোমাদের ব্যবধানের জন্য, এই যে ডিস্টেন্সের জন্য যে জিনিস, যে পরিস্থিতিগুলো দায়ী, সেই পরিস্থিতিটা তার কাছে এরকম বোঝা হয়ে গেছে। মানে সে বুঝতে পারছে না, তার মন চাইছে তোমার কাছে আসতে, তার মন এটা চাইছে, শুধু মন চাইছে না, সে বুঝতেও পারছে যে ডিভাইন তাকে তোমার দিকে যেতে বলছে, তার ভাগ্য তাকে তোমার দিকেই নিয়ে আসতে, সে বুঝতে পারছে। কিন্তু এই যে পুরনো সাইকেল খতম করতে হবে, সেটা কিভাবে করবে সেটাই তার কাছে প্রেশার হয়ে যাচ্ছে। কারণ পুরনো এই সাইকেলের মধ্যে তার এত দিনের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তার পরিবার, সমস্ত কিছুই তো রয়েছে। সেটাকে তো সে বাদ দিতে পারবে না, সেটা তো স্বাভাবিক কথা, সেটা সে বাদ দিতে পারবে না। কিন্তু সেটাকে সঙ্গে রেখে কিভাবে এই সম্পর্কটাকে এরকম সুন্দর করে তৈরি করা যায়, সেটাই তার কাছে এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জায়গা থেকে তোমার প্রতি তার আচরণে সে একটা যেন ইমোশনাল গার্ড তুলে রেখেছে। সব সময় যারা কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের ক্ষেত্রে হয়তো সে মন খুলে কথা বলছে না তোমাদের সাথে, এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ব্লক সিচুয়েশানে আছো তাদের তো ছেড়েই দাও, চুপ করে মুখ বন্ধ করে তালা মেরে বসে আছে, মনের ভেতরটাই চলছে এই রকম। অ্যাকচুয়ালি রিয়েলাইজেশন, এই ডেথের কার্ড তো বলে রিয়েলাইজেশনের কথা। তো যখন মানুষের ট্রান্সফরমেশন হয়ে যায়, রিয়েলাইজেশন হয়ে যায়, সেই জায়গা থেকে সে বুঝতে পারছে তার মানে ডেস্টাইন কানেকশন কোনটা, তাকে যেতে হবে কোথায়, ভাগ্য তাকে নিয়ে আসছে এই জায়গাতেই, তাকে পৌঁছতে হবে, তাকে এখানে এই জায়গাতেই তাকে মনটা খুলে কথা বলতে হবে। কিন্তু এতদিনের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন ভাঙাটাও সহজ কথা নয়। সুতরাং সে যে খুব খুশি আছে, খুব আনন্দে আছে, এবং তোমাদের মনে হয় ওই তো একটা আঙুলের চাপ দেবে, ব্লকটা চলে যাবে, তারপরে একটু হাই লিখে পাঠাবে, তাহলেই তো হয়ে গেল। ব্যাপারটা এতটা সহজ নয়। বা ফোনটা নিয়ে একটা সুইচ টিপে কানে দিয়ে বলবে যে কেমন আছো, তাহলেই তো মিটে গেল। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। সে যদি তোমার কাছে আসে, এই কানেকশানটা যদি তাকে রাখতে হয়, তাহলে তো তোমাকে সেই সম্মানটা দিয়ে, সেই কমিটমেন্টটা দিয়েই তোমার কাছে থাকতে হবে। তো সেটা তার কাছে কঠিন, সেটাই দেখা যাচ্ছে এখানে। দুটো কার্ড একসঙ্গে দেখাচ্ছে যে আমি অনেক চাপের মধ্যে আছি, আর এই সিচুয়েশনটা আমি ছাড়তে চাইছি না, তোমাকেও আমি ছাড়তে চাইছি না, কিন্তু আমি এই সিচুয়েশান থেকে বেরোতেও পারছি না, তার একটু সময় চাই। অনেকেই আছো যাদের পার্টনার পজ নিয়েছে বা তাদের ফ্রেন্ড জোন করে দিয়েছে, সেটাও আমি দেখতে পাচ্ছি যে সেরকম জায়গাও থাকতে পারে।
হয়তো হালকা ফুলকা কথোপকথন, আজকে অনেকে আছো যারা ইন কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, হালকা ফুলকা কথোপকথন হচ্ছে তোমাদের মধ্যে, কিন্তু রোম্যান্টিক কথাবার্তা সেইভাবে কিছু হচ্ছে না। এটা ছিল তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। বলেছিলাম ইন্টেনশন দেখব, কিন্তু আমার গলা তো আর টানছে না। চল তাও দেখে নে। তার ইন্টেনশন কি আছে? তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রিডিং দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, তাদের অনেক ধন্যবাদ। এবং যারা নতুন এসছো তাদের সকলকে আমি স্বাগত জানাই আমার চ্যানেলে আমার সঙ্গে থাকার জন্য। ডিভাইন দেখাও আমার ভিউয়ার্সের যে পার্টনার আছে তাদের ইন্টেনশন কি এই সম্পর্ক নিয়ে। দেখো ইন্টেনশন কি, কি বলবো, যে কার্ড থেকেই নাও না কেন একই কার্ড আসবে, 2 অফ কাপস। কি ইন্টেনশন তোমরা আমায় লিখে জানিও তো, তোমরাই বলো যে ইন্টেনশনে কি এলো। নাইন অফ ওয়ান্ড, এইট অফ ওয়ান্ড, 6 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। কি মিষ্টি মিষ্টি কার্ড। তোমাদের পার্টনার খুব শিগগিরই তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। দেখো 2 অফ কাপস কি বলে, একটা লাভিং, লয়াল, একটা ব্যালেন্সড, একটা ট্রু ফ্রেন্ড টাইপের একটা কানেকশান, তাই তো? তো তার ইন্টেনশন তাই তোমার সঙ্গে, সে তোমার সঙ্গে একটা মিউচুয়াল লাভ, একটা রিলেশনশিপ, একটা এঙ্গেজমেন্ট, একটা সোলমেট টাইপস লাভ, ডিপ একটা কানেকশান, সেটা সে ফিল করে এবং সেইভাবেই সে তোমার সঙ্গে থাকতে চায়। এটাই তার জায়গাটা, মানে একটা ট্রু কানেকশান সে তৈরি করতে চায়, ওয়ার্ক টুগেদার, একসঙ্গে থাকতে চায়। সেই ভালোবাসা, তোমার ভালোবাসাকে সে অ্যাকসেপ্ট করতে চায় এবং নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চায়। এর চেয়ে বড়ো আর কী চাওয়া থাকতে পারে তার ইন্টেনশনে? এবং একসঙ্গে থাকা সারা জীবনের জন্য সেরকম একটা কমিটমেন্ট সে তোমাদের দিতে চায়, যে যার যার যেরকম অবস্থা তোমরা দেখে নেবে। যদি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে থাকো তাহলেও সে হয়তো সারা জীবনের জন্য বলবে যে যা হয়েছে হয়েছে, ভুলে যাও, আমি সারা জীবন তোমার সঙ্গে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। যাদের এখনও বিয়ে হয়নি, সিঙ্গেল যারা দেখছো, তাদের জন্য হয়তো তোমাদের পার্টনারের দিক থেকে যে আমি বিয়ে করব বা সারা জীবন একসঙ্গে থাকবো সেরকম কানেকশন। বা যারা এক্সট্রা ম্যারিটাইলের ক্ষেত্রে থাকবে, সারা জীবনের একটা বন্ধুত্বে, যে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন তুমি আর আমি একই আছি, সেই জায়গাটা এখানে দেখতে পাচ্ছে। তো 2 অফ কাপস দিয়ে শুরু হয়েছে তার ইন্টেনশন, একদম পিওর একটা ইন্টেনশন। 9 অফ ওয়ান্ড, 9 অফ ওয়ান্ড আমরা আগে কি দেখলাম বলো? 10 অফ ওয়ান্ড এসেছিল এবং তার সঙ্গে 7 অফ ওয়ান্ড এসেছিল। নিজেকে গার্ড করে চলছে, তার কারণ হচ্ছে সে প্রচণ্ড চাপের মধ্যে আছে, প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে। কিন্তু 9 অফ ওয়ান্ড এসে বলে দিচ্ছে, আমি যতই চাপের মধ্যে থাকি, আমি যতই মুখে তালা লাগিয়ে থাকি, যতই চুপ করে থাকি, আমি তোমাকে ছেড়ে দিইনি। এই মানুষটা ক্লান্ত, লড়াই করতে 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 ক্লান্ত, জখম একদম একটা মানুষ, হ্যাঁ, আহত একটা মানুষ। কিন্তু এই আহত মানুষটা বলছে আমি আহত, কিন্তু আমি এই লড়াইয়ের ময়দান কিন্তু ছেড়ে পাড়াইনি, আমি তোমাকে ছেড়ে দিয়ে যাইনি, আমি এখনও লড়াই করব, আমি শেষ অবধি লড়াই করব। সে তোমার দিকে লক্ষ্য রাখছে, সে তোমার কথা ভাবছে। তো তার ইন্টেনশন কিন্তু তোমাকে ছেড়ে চলে যাওয়া নয়, এটা একটা রেস্ট মোড, একটা প্রেশারকে রিলিজ করার একটা জায়গা দেখতে পাচ্ছি। যে এত দিনের যে প্রেশার, তার জীবনেও তো অনেক কিছু ঘটেছে, সেই জায়গাটা থেকে সেগুলোকেও ছেড়ে যাওয়ার একটা প্রেশার রিলিজ করতে সময় লাগে, কষ্টকে ছাড়তেও সময় লাগে, পুরনোকে ছাড়তেও সময় লাগে। তো তার এখন রিয়েলাইজেশন হয়েছে, সেই জায়গাটাতে ফিরবে, কিন্তু তাকে একটু সময় দিতে হবে। তো সেই সময়টা সে বলছে তার ইন্টেনশন যে আমি লড়াইয়ের ময়দান ছেড়ে তো যাইনি, আমি আহত, কিন্তু আহত হলেও আমি তোমার জন্যই আছি, আমি মুভ অন করিনি। তো ইন্টেনশন তোমার দিকে এগিয়ে আসা, তোমাকে দেখা, তোমাকে দূর থেকে লক্ষ্য রাখা, সেই জায়গাটা চলছে। পরবর্তী ইন্টেনশন 8 অফ ওয়ান্ডস, এটাও তোমরা লিখে পাঠিও। 8 অফ ওয়ান্ডস মানে কি? তোমরা যারা আমার রিডিং দেখো কার্ডের সব মানে বুঝে গেছো আমি জানি। 8 অফ ওয়ান্ডস মানে ব্যাক টু ব্যাক কমিউনিকেশন আসার চান্স। 8 দিন থেকে 8 সপ্তাহ, আমি জানি না 8 মিনিটও হতে পারে। আজকে সকালে আমি একজনের রিডিং করেছি, আমি সবে তাকে বলেছি যে
তোমার পার্টনারের কল মেসেজ আসতে পারে, সে আমাকে তার উত্তরে বলছে ম্যাম সে আমায় ফোন করছে। তো এটাও হতে পারে যে এই রিডিং দেখতে দেখতেই তোমাদের তার কাছে কল মেসেজ চলে এলো। তো 8 দিন থেকে 8 সপ্তাহ আমি বলবো তার কল মেসেজ আসার সম্ভাবনা আছে। কারণ এবং এটা না একটা 8 নাম্বার তো কার্মিক নাম্বারও হয়, কার্মিক ডেট কাটছে বিভিন্ন কাজকর্ম, মানে সেগুলো কেটে গিয়ে পরপর পরপর তোমার কাছে কিছু খবর আসবে, সেই জায়গাটাও হতে পারে তার দিক থেকে। 6 অফ পেন্টিকলস, সে এবার ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে। এতদিন যেটা একতরফা তোমার দিক থেকে হয়েছে, এবার তার দিক থেকেও এই জিনিসটা হবে, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। 6 অফ পেন্টিকলসের কার্ড গেল, এটা গেল তার ইন্টেনশন। চলো, আজকে ভিডিও খুব খারাপ লাগবে শুনতে, মাঝখানে এত খক 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 খক, কিন্তু কিছু করার নেই। রিডিং না দিলে তোমরাও দুঃখ পাও, আমাকে হোয়াটসঅ্যাপ করো, কখনো কখনো পরের ভিডিওতেও লিখে দাও কেন ভিডিও আসছে না। আমি চেষ্টা করি তাও একটু ভিডিও দেওয়ার। আজকে এতটাই শরীর খারাপ, আমার সবকটা পার্সোনাল রিডিং আমাকে ক্যান্সেল করতে হয়েছে, আমি নেক্সট ডে তাদের টাইম দিয়েছি। কথা বললে বড্ড শ্বাসকষ্ট হচ্ছে। চলো দেখে নিই, ডিভাইন দেখাও কি কনফেস করতে চাইছে আমার ভিউয়ার্সদের পার্টনার, কি কনফেস করতে চাইছে। দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। একটা সময় সে তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা ভুল ছিল, সেটা সে তোমায় বলতে চাইছে যে সে তোমায় ঠিকমতো ট্রিট করেনি, ঠিক ব্যবহার করেনি তোমার সাথে। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ। তার এটা এখন স্বপ্ন, সেটা তার আশা বলতে পারো, যে সে তোমায় যেন বুঝতে পারে। এতদিন সে তোমায় বোঝার চেষ্টাই করেনি, এখন সে চাইছে সে যেন তোমায় বুঝতে পারে। আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। ওই যে একটা ট্রান্সফরমেশন চললে এই জাতীয় জিনিসগুলো হয়, সে এক্সপ্রেস করতে পারছে না, তার মধ্যে অনেক কিছু জমা হয়ে আছে। যেই মুহূর্তে সেই কঠিন বাধাটা পেরিয়ে আসবে না, এটাই তো তার বোঝা, এটাই তো 10 অফ ওয়ান্ডের অনুভূতি। আমি কিছু বলতে চাই, বলতে পারছি না, আমার সামনে জলের গ্লাসটা আছে, আমি তুলে জলটা খেতে পাচ্ছি না। এর চেয়ে কঠিন অবস্থা আর কিছু হতেই পারে না। এটার মতো কঠিন, মানে যারা সত্যি সত্যিই বলবো, যাদের মানুষ ইমোশনাল ফুল বলে, যারা কাঁদতে পারে, যারা ইমোশন প্রকাশ করতে পারে, তাদের মতো ভালো আর কেউ নেই পৃথিবীতে। কারণ তাদের মনে যেটা হচ্ছে সেটা তারা বলে দেয়, কিন্তু যে মানুষ বলতে পারে না তার যে কি ভয়ঙ্কর কষ্ট সে বলে বোঝানো যায় না। যে একটা মানুষ কথা বলতে চাইছে, এক্সপ্রেস করতে চাইছে, করতে পারছে না, তো সেই জায়গাটা তার এখানে রয়েছে। আমি কেন জানি না তার কষ্টটাও এখন অনুভব করতে পারছি। বুকে একটা চাপ ধরে যাচ্ছে আমার আজকে রিডিংটা করে। দ্য হিট বিটুইন আস ইজ ইনস্টেন্স। এটা তো হবেই, তোমাদের দুজনের মধ্যে 2 অফ কাপস যেহেতু আছে, ইমোশনাল এবং ফিজিক্যাল পুল দুটোই রয়েছে তোমাদের মধ্যে। তো সেই স্পার্কটা, সেই কেমিস্ট্রিটা সে জানে সেটা কতটা গভীর। সে তোমার প্রতি সেই ইমোশনাল এবং ফিজিক্যাল পুলটা অনুভব করছে। নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ। কেউ তাকে বুঝতে চায় না, বুঝতে পারে না, চেষ্টাই করে না, কিন্তু তুমি সেটা করো, তুমি শোনো তার কথা। সে যখন যেভাবে এসছে তোমার কাছে, তুমি তার কথা শুনেছো, তুমি এখনও শুনতে চাও তার কথা, কারণ তুমি জানো সে এক্সপ্রেস করতে পারে না। তো সেই জায়গা থেকে এটা তার স্বীকারোক্তি। হয়তো তোমায় কখনো বলেনি কথাটা, কিন্তু এটা তার স্বীকারোক্তি। লাস্ট কার্ড নিয়ে নিই আজকে। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট। আমি অন্যরকম হতে চাই। এই যে প্রথম কার্ডে এলো যে তোমার সঙ্গে যে ব্যবহার করেছে সেটা ভুল ছিল, তো সেই যে মানুষটা, সেই মানুষটা পরিবর্তন হতে চায়। প্রথম কার্ড, ডেথের কার্ড, হুইল অফ ফরচুন, তাকে ক্ল্যারিফাই করেছে। সেই কার্ড যেন এখানে উঠে এলো। যে মানুষটা ছিল সেই পুরনো প্যাটার্নটা ভেঙে নতুন করে মানুষটা তৈরি হতে চাইছে, এবং তোমার কাছে এসে এই যে কোথায় গেল, তোমার কাছে এসে সেই স্বীকারোক্তিটা 2 অফ কাপসের সঙ্গে নাইট অফ কাপস তোমাকে স্বীকার করতে চাইছে, তোমার কাছে স্বীকারোক্তি করতে চাইছে যে আমি তোমাকে বলতে চাই, ভালোবাসা নিতে চাই, ভালোবাসা দিতে চাই। কিন্তু সঙ্গে দেখো একদম সেম কার্ড পর পর,
কিন্তু আমি পারছি না 10 অফ ওয়ান্ডের অনুভূতি। এবং লাস্টে সে একই কথা বলছে যে আমি অন্যরকম হব, আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট। যখন কোনো মানুষ স্থির করে ফেলে সে নিজেকে বদলাবে, যখন কেউ স্থির করে ফেলে আমি ওকে ভালোবাসি, আমার ওর কাছে যেতে হবে, সেই উপলব্ধি যখন তার এসে যায়, কেউ কিছু ঠিক করলে না আমাদের নিজেদের জীবন আমরা নিজেরাই পাল্টাতে পারি। কোনো কিছু আমাদের ভাগ্য আমরা লিখে নিয়ে আসি, আমাদের জীবনে অনেক কিছু ঘটতে পারে, সেগুলো আমরা লিখে নিয়ে আসি, কিন্তু সেই লিখে নিয়ে এলেও সেই জায়গাটাকে পরিবর্তন করাবার ক্ষমতা কিন্তু আমাদেরই আছে। কোনো কিছু পাথরের লিখন হয় না, সেই জায়গা বদলাতে আমিই পারি। আমার ইচ্ছে, আমার ম্যানিফেস্টেশন স্কিল এবং আমার ইচ্ছে শক্তি, আমার কনফিডেন্স আমাকে আমার ভাগ্যর জায়গা থেকে আমাকে বদলে দিতে সাহায্য করে। ভাগ্য তো অবশ্যই লাগে, সব সময় লাগে, কিন্তু এই মানুষটা চাইছে বদল করতে। তো সে যদি বদল করতে চায়, এতদিন তো তার দিক থেকেই বাধাটা ছিল, তোমাদের দিক থেকে বাধা ছিল না, তোমরা সবসময় মুক্ত ছিলে, তোমরা তাদের ভালোবাসা প্রকাশ করেছিলে, কিন্তু তার দিক থেকেই এই বাঁধনটা ছিল, যেটা এখনও আছে। সে এখনও মন খুলে বলেনি, কিন্তু সে চাইছে বলতে। যখনই সে বলতে চাইবে তখনই সে বলতে পারবে, এবং সেটাই তোমরাও ম্যানিফেস্ট করো যে আমার ভালোবাসার মানুষ আমাকে মন খুলে সমস্ত কথা বলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রিডিং খুব ভালো, তোমরা অবশ্যই ক্লেম করে নিতে পারো। 2 লিখে তোমরা ক্লেম করো, কারণ আজকে 2 অফ কাপসের এনার্জি দুবার এসেছে। 2 লিখে তোমরা ক্লেম করতে পারো, অথবা 10 লিখেও তোমরা ক্লেম করতে পারো, কেন কি যেহেতু টুইন ফ্লেম বা সোলমেট জার্নি এখানে দেখিয়েছে, তো তোমরা দুজনকে মিরার করছো, তুমিও যেমন ভাবছো সেও তাই ভাবছে, মিরার এনার্জি এখানে দেখা গেছে। সেক্ষেত্রে 10 লিখেও তোমরা ক্লেম করতে পারো। সবাই ভালো থেকো।